নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে বৈঠক করে আয়ুষ্মান ভারত যোজনার শুভ উদ্বোধন করে দিলেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে বৈঠক করে জানালেন যে বর্তমানে পশ্চিমবঙ্গের বাসিন্দারা আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পেতে চলেছেন এবং তারা বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা বা 5 লক্ষ টাকার বিনা ব্যয়ে তাদের স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু পরিষেবা পাবেন। সেই সম্বন্ধে যাবতীয় আপডেট আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সরকারি তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি জানিয়েছেন যে কারা কারা এই আয়ুষ্মান ভারত যোজনা কার্ডের সুবিধা পাবেন, তার সাথে এই 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমার যে কার্ডটি সেটি আপনারা কিভাবে বানাবেন, বিস্তারিত আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। তার আগে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দিন এবং আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে বৈঠক করেন এবং তিনি বৈঠকের মাধ্যমে জানান যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসিন্দারা এবার স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু 5 লক্ষ টাকা যে সরকারি সুবিধা সেটা কিন্তু পেতে চলেছেন। এবার আপনারা সকলেই জানেন এর আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি কিন্তু 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা, যেটাকে স্বাস্থ্যসাথীর কার্ড বলা হতো, সেটা কিন্তু চালু করেছিলেন। সেই স্বাস্থ্য বিমার কার্ডে আপনারা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যেই 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পেতেন, কিন্তু রাজ্যের বাইরে যে বড় বড় সরকারি অথবা বেসরকারি হসপিটাল বা নার্সিংহোমগুলি রয়েছে সেখানে কিন্তু আপনারা সেই সুবিধা পেতেন না। বর্তমানে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড চালু হবার পর আপনারা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন বড় বড় সরকারি হসপিটাল বা নার্সিংহোমে আপনারা কিন্তু এই সরকারি সুবিধা পাবেন এবং 5 লক্ষ টাকার বিনা ব্যয়ে স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু পরিষেবা পেতে চলেছেন। 9 জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে যে বৈঠক করেছিলেন সেই বৈঠক থেকেই জানিয়ে দিয়েছেন এবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসিন্দা তারা কিন্তু আয়ুষ্মান ভারত যোজনা কার্ডে সুবিধা পেতে চলেছেন। তার সাথে কেন্দ্রীয় মন্ত্রকে যারা মন্ত্রী ছিলেন এবং যারা সর্বভারতীয় বিজেপি দলের যারা সভাপতি বা সংসদ যারা ছিলেন তাদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি জানিয়েছেন বর্তমানে এই যে রাষ্ট্রবাদী দল যারা বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তারা কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পকে সবার আগে চালু করবে। এই ধরুন প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, এর আগে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছিল যে কারণে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসিন্দা যারা এই গ্রামীণ আবাস যোজনায় বাড়ি পাননি তারাও কিন্তু বর্তমানে বাড়ি পাবেন এবং তার সাথে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড প্রাক্তন তৃণমূল সরকার সেটা কিন্তু চালু করতে দেয়নি, এরকমটাই কিন্তু বর্তমানে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং বর্তমানে যে সমস্ত প্রকল্প কেন্দ্রীয় সরকারের এখনো পর্যন্ত চালু হয়নি সেগুলো সবার আগে চালু করা হবে এবং তার সাথে আয়ুষ্মান ভারত যোজনা কার্ডের সাথে যুক্ত হলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসিন্দা তারা কিন্তু 5 লক্ষ টাকার বিনা ব্যয়ে স্বাস্থ্য পরিষেবা পাবে। সেটা ভারতবর্ষের যে কোনো প্রান্তের বড় বড় সরকারি অথবা বেসরকারি হসপিটালে কিন্তু তারা এই সুবিধা পাবেন। বর্তমানে আপনারা এটা কিন্তু অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন। এর আগে পশ্চিমবঙ্গের বাকি রাজ্যগুলিতে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড ইতিমধ্যেই চালু হয়ে গেছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এই আয়ুষ্মান ভারত যোজনা কার্ডটি চালু থাকেনি। বর্তমানে কিন্তু এবার পশ্চিমবঙ্গেও আয়ুষ্মান ভারত যোজনা কার্ড চালু হয়ে গেল। এবার আপনারা প্রায় পশ্চিমবঙ্গের 6.5 কোটি বাসিন্দা কিন্তু এই আয়ুষ্মান ভারত যোজনা কার্ডের সুবিধা পেতে চলেছেন। কারা কারা এই সুবিধা পাবেন? যারা এর আগে স্বাস্থ্যসাথী কার্ডের সাথে যুক্ত ছিলেন তাদের প্রত্যেকটি পরিবারই কিন্তু এই আয়ুষ্মান ভারত যোজনা কার্ডের সুবিধা পাবেন এবং তার সাথে যাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না তারাও কিন্তু আয়ুষ্মান ভারত যোজনা কার্ডের জন্য আবেদন করতে পারবেন অনলাইন পদ্ধতির মাধ্যমে। এছাড়া কিন্তু অফলাইন ক্যাম্পেরও ব্যবস্থা করা হতে পারে, তবে সাধারণত দুয়ারে সরকার ক্যাম্পের মতো এরকম ক্যাম্প না হলেও আপনার নিজস্ব পঞ্চায়েত বা পৌরসভা এলাকায় কিন্তু ক্যাম্প হতে পারে, যেভাবে আপনারা বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করছেন। তো ভবিষ্যতে যেদিনই নতুন করে ওয়েবসাইটে এই আবেদন শুরু হয়ে যাবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কিভাবে আপনারা আয়ুষ্মান ভারত যোজনা কার্ডের জন্য আবেদন করবেন। বর্তমানে সরকারি তরফে যে ঘোষণা করা হলো এবং
শুভেন্দু অধিকারীর তরফ থেকে কেন্দ্রীয় মন্ত্রকের সাথে যে বৈঠক করা হলো তাতে কিন্তু বর্তমানে সরকারি তরফে আশ্বাস দেওয়া হচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু আয়ুষ্মান ভারত যোজনা কার্ডে সুবিধা পেতে চলেছেন। আপনাদের বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে সেক্ষেত্রে আপনারা খুব সহজেই 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পাবেন। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের যে কোনো বড় বড় সরকারি অথবা বেসরকারি হসপিটালে। এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। তার সাথে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ও চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা সেখানেও যুক্ত হতে পারেন। আর এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।